আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগের ঘটনা, হংকং এবং সিঙ্গাপুর ইন্ডিয়ান স্পাইস কোম্পানি এমডিএইচ এবং এভারেস্টকে নিষিদ্ধ ঘোষণা করছে। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান স্পাইসে তারা অতিরিক্ত পরিমাণে ইথাইলিন অক্সাইড পাওয়া গেছে, যেটা ক্যান্সার সহায়ক। এটা কোথা থেকে আসে? এটা আসছে হচ্ছে পেস্টিসাইড থেকে, এবং এই পেস্টিসাইড হচ্ছে গ্রেড 1 কার্সিনোজেন, যেটা ক্যান্সার সহায়ক, যেটার থেকে মানুষের ক্যান্সার হওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং হবেই অতিরিক্ত পরিমাণে এটা যদি খাদ্য উপাদানের মধ্যে থাকে এবং আমাদের শরীরে যায়। শুধু তাই নয় বন্ধুরা, ইউরোপিয়ান ইউনিয়নের ফুড সেফটি অথরিটি গত 4 বছরে ইন্ডিয়ান 525টি খেয়াল করে শুনুন বন্ধুরা, ইন্ডিয়ান 525টি স্পাইসের উপরে নিষিদ্ধ 525টি স্পাইস নিষিদ্ধ ঘোষণা করছে। ইউরোপিয়ান ইউনিয়নে এরা যাইতে পারবে না, ডিস্ট্রিবিউট করতে পারবে না, বাজারে বিক্রি হবে না। তার কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে ইথাইলিন অক্সাইড পাওয়া গেছে, যেটা ক্যান্সারের জন্য ক্ষতিকর। তাহলে আমরা কোথায় আছি? গত 2 মাস হয়ে গেছে, নিয়ার অ্যাবাউট ইটস বিন 2 মান্থ নাও। হোয়ার ইজ আওয়ার বিএসটিআই? হোয়ার ইজ আওয়ার ফুড সেফটি অথরিটি, যাদেরকে আমাদের সরকার, আমাদের জনগণ দায়িত্ব দিছে যে আমাদের ফুড সেফটি দেখার জন্য, যেটা আমরা খাচ্ছি, আমাদের জনগণ খাচ্ছে, আমাদের শিশুরা খাচ্ছে, আমাদের মা বোনরা খাচ্ছে, আমাদের বাবারা খাচ্ছে, এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর, এটা দেখার দায়িত্ব কাদের? বিএসটিআই এবং ফুড সেফটি অথরিটির যারা দায়িত্বে আছেন তারা কোথায়? তাদের কি ন্যূনতম কোনো দায়িত্ব এই ব্যাপারে আছে? ওনারা কি প্রকাশ করছেন? দে ডোন্ট। বিএসটিআই, ইউ গাইজ আর কমপ্লিটলি রেসপন্সিবল। আপনাদের কারণে ভবিষ্যতে যারা আক্রান্ত হবে ক্যান্সারে, আপনারা এর জন্য দায়ী হবেন। You guys are not honest. You guys are not honest to your job. You guys are not honest to your country, your nation. You should wake up, guys. পুরা ওয়ার্ল্ড যেখানে ইন্ডিয়ান স্পাইস নিয়ে বিভিন্ন রকমের উথাল পাতাল হচ্ছে, আপনারা কোথায়? আপনাদের ন্যূনতম কোনো, মনে হচ্ছে আপনারা ঘুমে আছেন। আপনারা কি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন? আপনারা কবে জাগবেন? এই পাবলিককে এই আপনার ফুড সেফটির ব্যাপারে আপনারা জানাবেন না? এত বড় একটা রিউমার হোক, একটা ঘটনা হোক, যেটাও হোক যে আসছে, আমাদের লোকজন ভয় পাচ্ছে, আমরা ভয় পাচ্ছি, আপনারা জানাবেন না কোন কোন প্রোডাক্ট আমরা খাইতে পারবো, কোনটা খাইতে পারবো না? ইন্ডিয়ান স্পাইস আমাদের নেওয়া উচিত কি নেওয়া উচিত না? নাকি আপনারাও বিক্রি হয়ে গেছেন? যদি বিক্রি হয়ে থাকেন তাহলে তো আর কিছু করার নাই। কিন্তু জনগণকে বলবো, বাংলাদেশের জনগণকে, বন্ধুরা, do not buy any Indian spice. Especially spice are completely, Indian spice are completely full of cancer, additive. এটা খাবেন, ক্যান্সার অ্যাডিটিভ দ্বারা আপনারা আক্রান্ত হবেন। আপনারা দায়ী হবেন, আপনাদের সন্তানরা ক্যান্সারে আক্রান্ত হবে, আপনাদের গ্র্যান্ড চাইল্ড, আপনাদের থার্ড জেনারেশন উইল বি অ্যাফেক্টেড বাই ক্যান্সার। এবং এটা কেন হবে? এই ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান স্পাইস ইউজ করার কারণে। সুতরাং বন্ধুরা, ডু নট বাই এনি ইন্ডিয়ান স্পাইস। স্টপ ফ্রম টুডে। ডু নট বাই anything for your kitchen stuff. Check your kitchen. What are you buying? What are you using? What are you using for your everyday necessary product? Everyday necessary product, you should care of it. আমি যদি আজকে সতর্ক না হই, তাহলে আমরা এফেক্ট হব, আমাদের পরবর্তী জেনারেশন এফেক্ট হবে, তার পরবর্তী জেনারেশন এফেক্ট হবে। কিন্তু যে সকল লোক এইসব দায়িত্বে আছে, পরীক্ষা করবে, চেক করবে, আমাদেরকে জানাবে, নিরাপত্তা দেবে, আমাদের খাদ্য নিরাপত্তা দেবে, তারা দেখেন, খোঁজখবর নিয়ে দেখেন, তারা এইসব জিনিস ইউজ করে না। দে ডোন্ট কেয়ার, দে ডোন্ট বোদার। সুতরাং বন্ধুরা, আপনারা নিজেদের দায়িত্ব নেন। আশা করি আপনারা বিষয়টা গুরুত্ব সহকারে নেবেন। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।